जय हिंद बंधु। तो तुम यदि एसएससी कैंडिडेट हो थको तो तुम यदि एसएससी 2024 तुम फिजिकल और मेडिकल तुम यदि फिट हो थको तो आज के भिडियो तुम्हारे जন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এবং যাদের কিন্তু নাম্বার বিশেষ করে 2024 কম আছে তাদের জন্য কিন্তু বড় তাদের জন্য খুশির খবর। তো খুশির খবরটা কি তোমাদের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সব কিছু বলে দিচ্ছি। তো ওয়েস্ট বেঙ্গলের কিন্তু এবারে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু সিলেকশন হয়ে যাবে এবং কাট অফ যেখানে বলেছিলাম হাই যাবে তো এখানে কিন্তু হাই যাবে না, এখানে অনেকটাই কিন্তু কম যাবে। তো তার কারণ কিন্তু আমি তোমাদের এক্ষুনি বলছি। তো যাদের কিন্তু এখানে 1 নাম্বার বেশি আছে কিংবা কারোর এখানে 2 নাম্বার বেশি আছে তো কারোর এখানে 5 নাম্বার বেশি আছে, তারা ভেবেছিল যে তোমার সিলেকশন হবে কি হবে না, তো তোমাদের কিন্তু সিলেকশন হওয়ার চান্স কিন্তু অনেকটা বেড়ে গেছে। তো তোমরা ভালো করে জানো 2024 কিন্তু রেজাল্ট আমাদের কিন্তু এই সপ্তাহে আসছে, কিন্তু তার আগেই কিন্তু আমাদের সিআরপিএফ কিন্তু একটা লিস্ট জারি করেছে যেখানে কিন্তু 5078 জন ক্যান্ডিডেটের কিন্তু এখানে নাম আছে। তো এই 5078 জন ক্যান্ডিডেট এরা কিন্তু পুরোপুরি ফেক ক্যান্ডিডেট, ফেক কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু করে কিন্তু এরা সিলেক্টেড যে ফিট কিন্তু হয়ে গেছে। তো এদের কিন্তু বর্তমান কিন্তু চাকরি হওয়ার আগে কিন্তু নামের লিস্ট কিন্তু বার করে দিয়েছে। তো এটা আমাদের জন্য ফায়দা কি, তো এদের তো চাকরি হচ্ছে না, যা তো কম নাম্বার ছিল যারা জেনুইন যারা ক্যান্ডিডেট ছিল তারা কিন্তু এখানে চাকরি কিন্তু পাচ্ছে। আমাদের 2022 যেমন কি নামের লিস্ট আমাদের বার করেছিল যেখানে 5000 প্লাস কিন্তু নামের লিস্ট ছিল, ঠিক আছে। তো তারা কি করেছে, চাকরি হওয়ার পর কিন্তু তারা কিন্তু সিআরপিএফ যে স্ক্রুটনি প্রসেস করে কিন্তু তাদের বার করেছে, কিন্তু সেখানে তো আমাদের সেকেন্ড লিস্ট আসেনি। তো যারা কিন্তু প্রাপ্য ছিল, যারা কিন্তু ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেট, যারা কিন্তু আসামের বা ত্রিপুরার যেসব প্রাপ্য ক্যান্ডিডেট ছিল চাকরি পাওয়ার, তো সেগুলো তো তারা পায়নি। কারণ হচ্ছে এখানে এসএসসি কিন্তু সেকেন্ড লিস্ট কিন্তু এখানে পাবলিশ করে না, তার জন্য সে কিন্তু সিটগুলো পুরোপুরি ভুয়া গেছে। তো এখন বর্তমান কিন্তু সিআরপিএফ প্রচণ্ড কিন্তু অ্যালার্ট হয়ে গেছে এবং আমাদের কোর্ট কেস তোমরা ভালো করে জানো 2021-এও কিন্তু কোর্ট কেস হয়েছিল এবং 2022-এ কিন্তু প্রচুর পরিমাণ কোর্ট কেস হয়েছে যে ফেক ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে ইউপির ছেলে, বিহারের ছেলে, রাজস্থানের ছেলে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এসে কিন্তু ফর্ম ফিল আপ করে আমাদের যে সিটগুলো সেই সিটগুলো কিন্তু অন্যায়ভাবে দখল করছে। তো এটা কিন্তু কোর্ট কেসের ইস্যুতে 2024-এও কিন্তু কোর্ট কেস হয়েছিল, তোমরা ভালো পরিমাণ তোমরা জানো। তো এখানে কিন্তু সিআরপিএফ যে চাকরি হওয়ার আগে কিন্তু এদেরকে ছেটে বাদ দিয়ে দিচ্ছে, যাতে কিন্তু যারা কিন্তু জেনুইন ক্যান্ডিডেট ওয়েস্ট বেঙ্গল যেসব জেনুইন ক্যান্ডিডেট আছে কিংবা যারা ত্রিপুরা থেকে কিংবা আসাম থেকে কিংবা মণিপুর থেকে মিজোরাম থেকে যেসব জেনুইন ক্যান্ডিডেট আছে তারা যাতে চাকরিটা পায় সেই জন্য কিন্তু এই প্রসেসটা শুরু করে দিচ্ছে। তো তোমরা যদি এখানে নামের লিস্টটা যদি দেখো, এখানে কিন্তু ক্যান্ডিডেটে কিন্তু রোল নাম্বার দেওয়া আছে এবং এখানে নাম দেওয়া আছে, তার বাবার নাম দেওয়া আছে, মার নাম দেওয়া আছে এবং তার মোবাইল নাম্বার দেওয়া আছে এবং তার কাস্ট দেওয়া আছে এবং তার যে পার্মানেন্ট অ্যাড্রেস তার কোনটা এবং তার ভিলেজের নাম A to Z সব কিছু দেওয়া আছে। এই 5078 জন ক্যান্ডিডেট কিন্তু বর্তমান কিন্তু বাদ যাবে, ঠিক আছে। তো রেজাল্ট কিন্তু এর জন্য ঢিলা হচ্ছে তোমরা মানতে পারো। তো এখানে কিন্তু ফেক ডোমিসাইল ইস্যু কিন্তু সিআরপিএফ স্ক্রুটনি প্রসেস করছে যে যাতে কিন্তু সিলেকশন হওয়ার আগে এদেরকে ছেটে বাদ হয়ে যাও। কারণ দেখো এইসব স্টুডেন্ট যে 5078 জন স্টুডেন্ট এরা যদি সিলেকশন যদি নিয়ে নেয় তো সিলেকশন নেওয়ার পর ওদের যখন ডোমিসাইল ভেরিফিকেশন হবে তখন বাদ যাবে, তখন কিন্তু এই সিটটা কিন্তু পুরোপুরিভাবে খালি থেকে যাবে। কারণ এসএসসি তো কোনোদিন সেকেন্ড লিস্ট বার করে না, তার জন্য যারা কিন্তু প্রাপ্য যারা স্টুডেন্ট ছিল সেসব স্টুডেন্ট কিন্তু এখানে চাকরিটা পাবে না, ঠিক আছে। সেই কারণে কিন্তু সিআরপিএফ আগে থেকে কিন্তু স্ক্রুটনি প্রসেস চালু করে দিয়েছে রেজাল্ট কিন্তু পাবলিশ করার আগে। তো তোমরা যদি এখানে দেখো স্টুডেন্টের কিন্তু মোবাইল নাম্বার A to Z দেওয়া আছে আর এগুলো কিন্তু সব কিন্তু সিআরপিএফ দেখছে, সিআরপিএফ কিন্তু এইসব কাজ কিন্তু করছে। তো দেখো আর তোমাদের বলে দিচ্ছি এইসব ক্যান্ডিডেট কবে কত তারিখ কিন্তু এক্সাম ছিল A to Z সব কিন্তু এই কিন্তু পিডিএফে দিয়ে দিয়েছে। যে ধরো এই যে স্টুডেন্টটা প্রথম যে স্টুডেন্টটা এর কত তারিখ এক্সাম ছিল, তো কোন শিফটে এক্সাম ছিল, তো এক্সামের নামও দিয়ে দিয়েছে। তো এটা কিন্তু 2024-এর যেসব ক্যান্ডিডেট কিন্তু ফেকভাবে ডোমিসাইল সার্টিফিকেট বানিয়ে যারা ভর্তি হতে চেয়েছিল তাদের কিন্তু এখানে নামের লিস্ট দিয়ে দিয়েছে এবং 2022-এরগুলো কিন্তু এখনও পর্যন্ত স্ক্রুটনি প্রসেস চলছে। তো সেখানে 5500 প্লাস, তো সেখানে তো 5500 স্টুডেন্ট কিন্তু এরকমভাবে পাওয়া গেছে আর এখানে 5078 জন স্টুডেন্ট। তো তোমাদের বলবো তোমাদের জন্য কিন্তু বড় গুড নিউজ। তো যাদের কিন্তু নাম্বার কম আছে তাদের জন্য কিন্তু গুড নিউজ, কারণ তোমাদের নাম্বার কম থাকলে তোমাদের কি হয়েছে দেখো এই যে 5078 জন স্টুডেন্ট না, এরা কিন্তু যতজন স্টুডেন্ট ছিল সবাই কিন্তু সিলেকশন নিয়ে নিত, কারণ এরা তো ইউপি বিহারের স্টুডেন্ট, মানে এদের তো অনেক নাম্বার আছে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল ত্রিপুরা থেকে এরা ফর্ম ফিল আপ করেছে, মানে এটা সব কটা সিট নিয়ে নিত। আর কিন্তু এদের সিআরপিএফ কী করছে, আগে কিন্তু এদের ভেরিফাই করছে, ডোমিসাইল সার্টিফিকেট আগে ভেরিফাই করে এদের বাদ দিয়ে দিচ্ছে। তো এই যে 5078 জন স্টুডেন্ট কিন্তু জেনুইন কিন্তু আমাদের স্টুডেন্ট যে চাকরি পাচ্ছে আর এখানে তো কাট অফ কিন্তু অনেকটাই কম যাবে, কারণ তো 5078টা সিট কিন্তু দখল হয়ে গেত। তো 5078 কিন্তু যে জেনুইন সিট আমরা কিন্তু জেনুইন সিটটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তো সেখানটা তো আমাদের বেশি স্টুডেন্ট সিলেকশন হচ্ছে, তো সেখানে কাট অফ কমবে। আর এটা যদি চাকরি হওয়ার পর যদি এদের যদি স্ক্রুটনি প্রসেস করতো
তো এই কিন্তু 5078 যে সিট এটা কিন্তু খালি থেকে যেত, কারণ সেকেন্ড লিস্ট তো কখনো এসএসসি বার করে না। তো সেটা যে আমাদের যেসব জেনুইন ক্যান্ডিডেট ছিল তারা কিন্তু এই চাকরি থেকে কিন্তু বঞ্চিত হতো। তো তোমাদের যদি দেখেই, তো তোমাদের দেখো এর কত তারিখ কিন্তু এদের যে মেডিকেল প্রসেস ছিল, তোমাদের এ টু যে সব কিছু দেখিয়ে দিচ্ছি। দেখো এদের কত তারিখ ফিজিক্যাল ছিল এবং কত তারিখ মেডিকেল ছিল, তোমাদের আমি সব কিছু দেখিয়ে দিচ্ছি। দাঁড়াও একটুক্ষণ ওয়েট করো। তো ভাই তোমাদের জন্য খুবই গুড নিউজ, যাদের নাম্বার কম আছে তারাও কেউ টেনশন করবে না, তোমাদের কিন্তু এখানে সিলেকশন হওয়ার চান্স কিন্তু তোমাদের অনেকটা বেড়ে গেছে। যদি এরা বাদ যায় তোমাদের কিন্তু সিলেকশন পুরোপুরি হয়ে যাওয়ার চান্স কিন্তু বেড়ে গেছে। এখানে তোমাদের এক্সাম ডেট তোমরা দেখতে পাচ্ছ। তো যারা কিন্তু আমার চ্যানেলে প্রথমবার এসেছো তোমরা কিন্তু অবশ্যই তোমার সাবস্ক্রাইব করে নাও। এসএসসিটি হারেক জেনুইন আপডেট তোমরা কিন্তু সর্বপ্রথম বাংলায় পেয়ে যাবে। এবং তোমরা যদি না এখন পর্যন্ত টেলিগ্রাম যদি না জয়েন করে থাকো তো অবশ্যই তোমার টেলিগ্রাম জয়েন করে নাও। টেলিগ্রামে কিন্তু হারেক পিডিএফ কিন্তু প্রোভাইড করে থাকি। আর এই যে পিডিএফটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু 124 পাতার পিডিএফ আছে। তো এটা কিন্তু আমি টেলিগ্রামে প্রোভাইড করে দেবো। তো তোমরা কিন্তু নিজে থেকে তোমরা দেখে নিতে পারবে। তো টেলিগ্রামে তোমরা অবশ্যই জয়েন হয়ে যাও। টেলিগ্রামের লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তো দেখো এখানে স্টুডেন্টের কার কত তারিখ দেখো এখানে ফিজিক্যাল ছিল। দেখো এখানে 23শে সেপ্টেম্বর 2024। তো 23শে সেপ্টেম্বর থেকে কিন্তু আমাদের যে ফিজিক্যালের শিডিউল কিন্তু আমাদের হয়েছিল, দেখতে পাচ্ছ 23শে সেপ্টেম্বর। তো এখান থেকে কিন্তু শুরু হয়েছে। তারপরে যদি এখন দেখো, তো তারপর যদি দেখো 24শে সেপ্টেম্বর 2024। তো 24শে সেপ্টেম্বর কিন্তু এখানে কিছু জনের কিন্তু এখানে ফিজিক্যাল ছিল। তারপরে দেখো এখানে 25শে সেপ্টেম্বর। তো দেখতে পাচ্ছ এরকম নামের লিস্ট তোমরা দেখতে পাচ্ছ। তো কতজন কিন্তু স্টুডেন্ট টোটাল আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো তো লাস্ট যে আমাদের হয়েছিল 9 তারিখ। তো 9 তারিখ কিন্তু আমাদের ফিজিক্যালে কিন্তু আমাদের লাস্ট ডেট ছিল। তো তোমরা যদি দেখো 578 জন ক্যান্ডিডেট এখানে 9 তারিখ দেখতে পাচ্ছ। তো 9 কিন্তু নভেম্বর পর্যন্ত কিন্তু ফেক সব যে ক্যান্ডিডেট ফেক কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে এরা কিন্তু মেডিকেল কিন্তু পাস করে গেছে। আর কিন্তু এরা সিলেক্টেডও ছিল, কিন্তু এখানে সিআরপিএফ কিন্তু এখানে রেজাল্ট আসার আগেই কিন্তু এদের ছেটে বাদ দিয়ে দিচ্ছে। তো সিআরপিএফ যা তো কাজ করছে আমি তো এই কাজে সমর্থন করি, কারণ এখানে রেজাল্ট আসার আগেই কিন্তু এদের যেসব মানে ফেক ক্যান্ডিডেট ছিল তাদেরকে বাদ দিয়ে দিচ্ছে। এখানে কিন্তু যে 5078 জন ক্যান্ডিডেট এটা কিন্তু পুরো কিন্তু জেনুইন ক্যান্ডিডেট কিন্তু চাকরি কিন্তু পাবে। আর দেখো এখানে যদি ওদের নামে যদি লিস্ট যদি দেখো, শুধু যাদব, রাজ, ওঝা, যাদব, তো কুমার যাদব, কুমার। তো এরা কিন্তু সব ফেক ক্যান্ডিডেট, সব কিন্তু ইউপি, বিহার, হরিয়ানা থেকে কিন্তু এসেছে। তার জন্য এদের নাম দেখো যাদব, কুমার, তারপরে দেখো সিং, কুমার, যাদব, তোমরা দেখতে পাচ্ছ। তো এরা কিন্তু সবাই কিন্তু ফেক ক্যান্ডিডেট, যারা কিন্তু অন্যায়ভাবে কিন্তু আমাদের কিন্তু স্টেটে এসে আমাদের রাজ্যে কিন্তু এসে কিন্তু এরা চাকরিটা কিন্তু অন্যায়ভাবে নিয়ে যেত। আর দেখো ওয়েস্ট বেঙ্গল থেকে তো কতজন ফিল আপ করেছে দেখো, দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল। তো তারপরে দেখো এখানে তো দক্ষিণ 24 পরগনা, ওয়েস্ট বেঙ্গল, তোমরা দেখতে পাচ্ছ আসাম, উড়িষ্যা, অরুণাচল প্রদেশ, মিজোরাম, উড়িষ্যা। তো এগুলো যেসব স্টেটে কিন্তু কাট অফ কম যায়, তো সেইসব রাজ্যকে কিন্তু টার্গেট করে কিন্তু এসেছে ফেক সার্টিফিকেট বানিয়ে। তো দেখতে পাচ্ছ অরুণাচল প্রদেশ, ওয়েস্ট বেঙ্গল, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড। তো আসাম, ত্রিপুরা, তো নর্থ ইস্টের কিন্তু প্রতিটা স্টেট থেকে আসে এবং কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকেও কিন্তু আছে, দেখতে পাচ্ছ। তো কর্ণাটকা, ঝাড়খণ্ড, অরুণাচল প্রদেশ, ওয়েস্ট বেঙ্গল। তো ওয়েস্ট বেঙ্গল তোমরা দেখেছ। আর বেশিরভাগ যে স্টুডেন্ট দেখতেছ সাউথ 24 পরগনা থেকে কিন্তু এরা ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু বার করছে। তো টার্গেট কিন্তু এরা রেখেছে দক্ষিণ 24 পরগনাকে, দেখতে পাচ্ছ। দেখো এখন ওয়েস্ট বেঙ্গল, দক্ষিণ 24 পরগনা। তো যাই হোক তোমাদের এ টু জেড তোমাদের আপডেট দিতে থাকবো। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো পরবর্তী ভিডিও দেখা হচ্ছে। তোমরা কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও। যারা কিন্তু টেলিগ্রাম জয়েন হয়নি অবশ্যই টেলিগ্রামটাও জয়েন হয়ে যাও। তো তোমাদের জন্য খুশির খবর, যদি এরা বাদ যায় তোমাদের কাট অফ কিন্তু কনফার্ম তোমাদের অনেকটা কিন্তু কম থাকবে। তো যাদের তো সিলেকশন হওয়ার চান্স খুব কম ছিল তাদের কিন্তু সিলেকশন হওয়ার চান্স কিন্তু অনেকটাই তাদের বেড়ে যাবে, ঠিক আছে, এবং সিলেকশন তাদের হয়েও যাবে। তো যাই হোক, জয় হিন্দ।